সুমন হ্যাঁ বলছি, খারাপ একদম গুলি করে দেবো কিন্তু। সুমন আর দাঁড়া বলছি, দাঁড়া, একদম গুলি করে দেবো। দাঁড়া বলছি, একদম গুলি করে দেবো। একদম পিঠা পা ভেঙে দেবো। বদমাইশ কোথাকা। চল চল আগে। স্যার আমি কই যাইতে? স্যার তোরা থানা যেতে কইছে, তো পাঁচহারাটি ভাঙিয়া গুড়া করবো। চল স্যার চল, আমরা দোয়ানি দেওয়ানোর পর আমি সবজি ব্যানটা ফালাই আইছি। তুই ফেলে দৌড় দিলি কেন? স্যার আমি ব্যানটা গোছাই আই। তোর ব্যানের ব্যবস্থা আমরা করছি, ওটা নিয়ে তোর চিন্তা করতে হবে না। লিজা কোথায়? লিজা হেতি আবার কে? আই চিনি না তো। থানায় গেলে ঠিকই তুই বলবি। চল, তোকে বাসডলা আগে দিতে হবে। চল। স্যার আমাদের এই স্যার আর মারিয়া লাইব স্যার। এই স্যার তোমাকে মারবে না, যদি সত্যি কথা বলো তোমাকে একটা ফুলের টোকা দিবে। তুমি সত্যি সত্যি বলো, যাকে চেনো? লিজা বেটিরা আই চিনি না স্যার। এটি আবার কে স্যার? এটির কি হয়েছে স্যার? আই কইতে পারতেন না স্যার। যাকে তুমি চেনো না? না স্যার আই এটি চিনি না স্যার। অসুবিধা নেই, আমি তোমাকে চিনিয়ে দিচ্ছি। নিজের বাসা মিরপুর। 5 দিন আগে তাকে তোমরা অপহরণ করেছ, 2 দফায় 3 লক্ষ টাকা নিয়েছ। কি ভেবেছিলে তাদের কাছ থেকে টাকা চাইতেই থাকবে আর তারা দিতে থাকবে? স্যার আই এটিতে তুলিও নি নাই, আই এটিতে চিনিও না। আর বাড়ি নোয়াখালী, আই ড্যামদা এলাকায় সবজি বেশি খাই স্যার। বুঝতে পারছি। আর এর জন্য তোমার মাথায় আড়াই পেঁয়াজ। সহজে তুমি কিছু স্বীকার করবে না। রাকিব স্যার, তুমি ওর মুখ থেকে কথা বলার ব্যবস্থা নাও, আমি আসছি। আচ্ছা, তুই যদি কিছু নাই জেনে থাকিস তাহলে তোর মোবাইল নাম্বার থেকে ফোন করে চাঁদা চাওয়া হলো কেন? স্যার আমার ফোন তো এই 1.5 মাস আগে হারাই গেছে স্যার। পানিতে হয়ে গেছে, এরপর নষ্ট হয়ে গেছে। এরপর আর মোবাইলও কিনি না, তার আমি মোবাইলও জানি না, আর কাছে কোনো মোবাইলও নাই স্যার। তুই অনেক চালাক রে, অনেক চালাক। এত মিথ্যা কথা, সত্যি করে বল। না সত্যি স্যার। কই আছেন আপনি? আমি তো রাস্তায় আছি। ওই মিয়া, রাস্তায় আপনি কি ছিটতেছেন? আকরাম বাবা, আমি তো বন্ধু 3 লাখ টাকা দিয়ে দিলাম। আর কত টাকা দিলাম আমার মাইয়ারা তোমরা ছাড়বা কতই বাজান? শুনেন, থানা পুলিশের ঝামেলায় যায়েন না, ওই দিক কিন্তু আগেই ব্লক করে রাখছি, কোনো কাজ হবে না। আচ্ছা বাবা, থানা পুলিশ যাবো না, কিন্তু আমার মাইয়ারা কষ্ট দিও না। না না না, কষ্ট দেবো না তো। ওই যে শাড়ি চুরি পরাইয়া বিয়া দিয়া দিব। ফাজিল মিয়া, টাকা পাঠান তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, টাকা পাঠাও। একটা ফোন কল, বাবার দুশ্চিন্তা যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু এই ভেবে আবার সান্ত্বনাও পান যে তাদের মেয়ে লিজা এখনো অক্ষত আছে, বেঁচে আছে। ফোনটি এসেছিল অপহরণকারীদের কাছ থেকে। অপহরণ করে মুক্তিপণ চাওয়ার তরিকা খুবই পুরনো আর চেনা জানা তরিকা। কিন্তু এই তরিকাটি যেই ভুক্তভোগী পরিবারটির সাথে ঘটে, সেই পরিবারটি তখন জানে না কি করবে তারা। অপহরণকারীদের কথা অনুযায়ী মুক্তিপণের টাকা দিয়ে দিলে হয়তো মিলতে পারে তাদের সন্তান, কিন্তু এরই বা ভরসা কি? অপহরণকারীদের দাবি মুক্তিপণের শর্ত জানানো যাবে না পুলিশকে। কি করবে লিজার বাবা? সে কি যাবেন পুলিশের কাছে? তাহলে তাদের মেয়ে জীবিত বা অক্ষত নাও থাকতে পারেন। এই অবস্থায় কি করবেন লিজার বাবা? দর্শক, আমন্ত্রণ যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ফাদের এবারের পর্বে। এ পর্বে আমরা দেখাতে চাই কি ঘটেছিল লিজার সাথে। হ্যাঁ, আসুন। প্লিজ বসুন। স্যার আমার বাসান দিন দিন আমার ঝামেলা তো বাড়তেছে স্যার। বলেন কি হয়েছে, খুলে বলুন তো। স্যার কিছুক্ষণ আগে আমার ফোন দিছে,
টাকার জন্য অনেক চাপাচাপি করতেছে আর বলতেছে যদি আমি পুলিশে জানাই আমার মেয়ের অনেক ক্ষতি হয় স্যার। আই সি, অলরেডি একটা আসামি আমাদের কাস্টডিতে বন্দি আছে, এরপরও চাঁদা দাবি করছে। হাউ ডিয়ার! স্যার আমার মেয়েটার অনেক টর্চার করতেছে স্যার। যখনই ফোন দেয় তখনই পাশ থেকে শুনে আমার মেয়েটা হাউমাউ করে কান্না করছে স্যার। বলেন কি? আচ্ছা, কোন নাম্বার থেকে ফোন দিয়েছে? স্যার আগের নাম্বার থেকে ফোন দিয়েছে। সে আগের একই নাম্বার? জি স্যার। আচ্ছা, নাম্বারটা একটু বলেন তো। এই যে স্যার। এটা তো দেখছি সে একই নাম্বার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, বিষয়টা আমি দেখছি। জি স্যার। স্যার ঠিক আছে, আসি স্যার। আসসালামু আলাইকুম। এটা কার নাম্বার? লাস্ট ডিজিট 450। স্যার এই নাম্বার আমি চিনি না স্যার। চিনিস না মানে? এটা তো তোর নাম্বার। না স্যার, এটা আর নাম্বার না, আর নাম্বার আমি চিনি, আর ওরা মুখস্থ আছে। তোর নাম্বার বল। 01। তাহলে এটা কার নাম্বার? এটা নিশ্চয়ই তোর পার্টনারের নাম্বার। তুই একটা চালাস, তোর পার্টনার একটা চালায়। তুই ধরা খাইছিস, এটা এখনো তোর টের পায় নাই, তাই ওই নাম্বার থেকে ফোন করে এখনো চাঁদা দাবি করছে। স্যার আমি কিচ্ছু জানি না স্যার, এই নাম্বারটা আর না, আর লিজারও আমি চিনি না। এই নাম্বার তোর না? না না স্যার। তুই এটা কীভাবে প্রমাণ করবি? তোর ফিঙ্গারের ছাপ দিয়ে, পরিচয়পত্র দিয়ে তারপরে এই সিম কেনা হয়েছে। স্যার এটা তো আমি জানি না স্যার, আপনি যদি বিশ্বাস না হয় তাহলে আজ যারা পরিচিত আছে এতগুলোকে আর নাম্বার মিলাইছেন তাইলে বুঝবেন স্যার। ঠিক আছে, তুই তো তথ্য দিলি না, কিন্তু ওটা তো ধরা পড়বি। মাঝখান থেকে তোর হাড় গোড় গুঁড়া হবে। তুই আপাতত কাস্টডিতে থাক, আমি ব্যাপারটা দেখছি। স্যার আমি জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। আপনি ওনাদের ফোন করেন, ফোন করে বলেন আপনি ওনাদের টাকা দিবেন। আর ভালো কথা, আপনি বলবেন টাকার পরিমাণ 15,000 টাকা। আমার কাছে 15 পয়সাও নেই, তাছাড়া টাকা পেলেও আমার মেয়েকে ছাড়বে না, আবার তারা আমার কাছে টাকা চাবে। ছাড়বে। আপনি ফোন করে বলেন যে ওদেরকে 15,000 টাকা আপনি দিবেন, আর এই টাকাটা আমি আপনাকে দিয়ে দিব। এটাই শেষ, এরপর আর কিছু করতে হবে না আশা করি। ঠিক আছে, আমি ফোন করছি। হ্যালো, টাকা ম্যানেজ হয়েছে? আমার কাছে এখন 15,000 টাকা আছে, বিকাশ নম্বর দেন, আমি পাঠিয়ে দিচ্ছি। আগামী কাল পরশু ব্যাংক থেকে উঠিয়ে আপনাদের আমি টাকা পরিশোধ করব, কিন্তু আমার মেয়েটাকে কষ্ট দিবেন না। আরে না না না, আপনার মাইয়া একদম সুখে থাকবে। আপনি টাকাটা পাঠান, আমি আপনার মেসেজ করে নাম্বারটা পাঠাইতেছি। ঠিক আছে, আপনার বিকাশ নম্বরটা দেন, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। স্যার এই যে বিকাশ নাম্বার দিচ্ছি স্যার। ও আচ্ছা, গুড। দেখি দেখি। ওকে, এবার মনে হয় আসামির খুব কাছাকাছি আমরা চলে আসছি। আর মনে হয় বেশি দিন পালিয়ে থাকতে পারবে না। আপনি এই বিষয় নিয়ে আর চিন্তা করবেন না, আমরা খুব তাড়াতাড়ি ওদের গ্রেপ্তার করতে সক্ষম হব। কি বলো বলো? জি স্যার। তাহলে আমরা উঠি, চিন্তা করবেন না। তাড়াতাড়ি আমরা আসবো। হ্যাঁ, রাকিব আসো। স্যার, হ্যাঁ, বসো। আচ্ছা রাকিব, তোমাকে যেটা অপহরণের মামলা দিয়েছিলাম ওটা কতটুকু আগালে? স্যার একটা মোবাইল নাম্বার পেয়েছি, এটা একটা বিকাশ নাম্বার। সর্বশেষ ওই নাম্বারে অপহরণের চাঁদা লেনদেন হয়েছে স্যার। আর ওটা একটা সিডিআর বের করেছি। আচ্ছা স্যার, এটা হচ্ছে। আচ্ছা, অ্যাড্রেস তো দেখাচ্ছে কুড়িগ্রাম। সবুজ নামের এক ব্যক্তি সিমটা ব্যবহার করত, কিন্তু এই নাম্বারে কারোর সঙ্গে কোনো যোগাযোগ হয়নি।
শুধু টাকা লেনদেন হয়েছে। স্যার, অন্য যেসব নাম্বার থেকে ওদের সাথে লেনদেন করা হয়েছে সেই সব লোকদের সাথে কি যোগাযোগ করবো স্যার? অবশ্যই, কিন্তু তার আগে আমাদের সবুজকে দরকার। সবুজকে গ্রেপ্তার করতে হবে, যেহেতু তার নাম্বারে অপহরণের টাকা পয়সা লেনদেন হয়েছে, সুতরাং এই মামলায় সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরপরে আমরা অন্যদিকে দৃষ্টি দিব। ওকে স্যার, সবুজের লোকেশন ট্রেস করাটা খুব দুরূহ ব্যাপার। সর্বশেষ ওর সাথে যে লেনদেন করা হয়েছে সেটার লোকেশন দেখাচ্ছে ড্যামরাতে, কিন্তু স্যার এখন আর সেই নাম্বারটা ব্যবহার করা হচ্ছে না। তাহলে এক কাজ করো, সবুজের এলাকায় যাও, তার আত্মীয় স্বজনের কাছ থেকে খোঁজ খবর নাও, তার সচল সিম নাম্বার কোনটি। তাহলে তো স্যার আমাদের কুড়িগ্রাম যেতে হবে। অবশ্যই, এখানে কনফিউজ হওয়ার কিছু নাই। তুমি ওর এলাকায় যাও, খোঁজ খবর নাও, আর হ্যাঁ, পারলে আজকেই যাও। ওকে স্যার, তাহলে এখন আসি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সবুজদের বাড়ি কোনটা? কোন সবুজ? পিতা বরকত, মাতা রাহেলা খাতুন, সম্ভবত মিয়া বাড়ি। যাই সবুজ, তোর কথা কয়? হ্যাঁ ভাই, আমি সবুজ। তাহলে তুমি সবুজ? হ্যাঁ। আপনারা বরকত? তাহলে তো সব ঠিক আছে। বরকত? ঠিক আছে স্যার। আপনারা কারা? আমার এভাবে ধরতেছেন? একদম চুপ। এই, ওরা ডাকা, তোমার বাঁচান। এই চুপ! আমরা পুলিশের লোক। স্যার, আমার ধরতেছেন কেন স্যার? শোন, গতকাল যে বিকাশে 15,000 টাকা পেয়েছিস সেটা আমি পাঠিয়েছি। স্যার, কিসের টাকা? 15,000 টাকা পেলি আর টাকার কথা বেমালুম ভুলে গেলি? শোন, এই দেখ নাম্বার, এই নাম্বার থেকে আমি তোকে টাকা পাঠিয়েছি। আর শোন, ওই মেয়েটা কোথায়? স্যার, কোন মেয়ের কথা বলতেছেন? বরকত, স্যার, ওকে নিয়ে চলো। হাই স্যার, স্যার, আমি কিছু করি নাই স্যার। স্যার, স্যার। পুলিশের হাতে আটক সুমন জানায় সে কোনোভাবেই অপহরণের সাথে যুক্ত নয়, কিন্তু অপহরণকারীরা যে ফোন নাম্বারটা থেকে মুক্তিপণ দাবি করে আসছে সেটি রেজিস্ট্রেশন করা তার নামে। অপহরণকারীদের সবগুলো ফোন নাম্বার ট্র্যাক করেও পুলিশ তাদের লোকেশন নিশ্চিত হতে পারছে না। এমন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কি করবে পুলিশ? পুলিশ আবারও ফিরে যেতে চায় পেছনে। শেষ যে নাম্বারটিতে টাকা পাঠানো হয়েছিল সেটি আসলে কার নাম্বার? অপহরণকারীরা যে নাম্বার থেকে টাকা উত্তোলন করে সেটি কার নাম্বার? অপহরণকারীরা ক্রমাগত ফোন করে যাচ্ছে, তাদের লোকেশন আসলে কোথায়? এমন নানান প্রশ্নের পর অনুসন্ধানে বেরিয়ে আসে নতুন আরেকজনের নাম, সে হচ্ছে সবুজ। এখন পুলিশের হেফাজতে সবুজ, চলছে জিজ্ঞাসাবাদ। কত টাকা দরকার? 2 দফায় 3 লক্ষ টাকা নিছিস, তারপর আবার 20,000 টাকা, তারপরও টাকা দরকার। সারা জীবন সূর্যের মুখ দেখতে পারবি না রে সবুজ, এই জেলেই বসে পচে মরতে হবে। স্যার, আমি গরিব মানুষ বলে আমার ফাঁসাইতেছেন স্যার। চুপ! তোকে ফাঁসাচ্ছি মানে? আমরা তোকে ফাঁসাচ্ছি? তাহলে স্যার, আমি কোনো অপরাধ না করার পরেও আমার কেন ধরে আনছেন? এতদিন যাবত একটা মেয়েকে আটকিয়ে রেখে নির্যাতন করেছিস, দফায় দফায় টাকা নিচ্ছিস, এটা কোনো দোষ না, না? বিশ্বাস করেন স্যার, আমি কাজ আটকে রাখি নাই স্যার। তুই আটকে রাখিস নয়? স্যার, স্যার, স্যার। সবুজ, এখনো ঠিক করে বল মেয়েটা কোথায়? স্যার, আমি জানি না স্যার। এই, তুই কি জঙ্গলে থাকিস? গোবর খাস? বিকাশে টাকা নিলি সেটা আমরা জেনে গেলাম, তোর এলাকা থেকে তোকে আমরা ধরে আনলাম, আর তুই বলছিস কিছুই জানিস না? এই বেটা, পুলিশ কি ভোদাই? স্যার, আমার কে টাকা দিচ্ছে স্যার? আমি টাকা দিছি এবং এই নাম্বার থেকে টাকা দিছি। স্যার, এটা কোনো কথা বলে? আপনি পুলিশ মানুষ, আপনারা কে টাকা দিতে চাইবেন? সবুজ, এখনো সময় আছে, তুই সত্যি করে বল, বলে তোরে হড্ডি গুঁড়া করে ফেলবো। স্যার, আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না। এই অপহরণ মামলাটা এখন পর্যন্ত কোনো কুল কিনারা করতে পারলাম না। এদিকে সিনিয়র স্যাররা বেশ চাপ দিচ্ছে। সবচেয়ে অদ্ভুত বিষয়, আসামিদেরকে গ্রেফতার করার পরেও এখন পর্যন্ত বলার মতো তেমন কোনো তথ্য পেলাম না। কি যে করি। আসবো? হ্যাঁ, তাকে বসো।
বসো। কোনো তথ্য পেয়েছো? স্যার তেমন কোনো তথ্য বের করতে পারছি না স্যার। বের হবে। এত প্রমাণ সহ ধরা পড়ার পরেও সে অস্বীকার করছে। আসলে বেটা খুব শেয়ানা। আমার মনে হচ্ছে সে খুব পেশাদার অপরাধী। তাকে ভালো করে শায়েস্তা করতে হবে, তবেই সকল তথ্য বের হয়ে আসবে। আচ্ছা, ও যে ব্যবহৃত বিকাশ নাম্বারটি জব্দ করতে পেরেছো? না স্যার, ওর সাথে যে মোবাইলটা পেয়েছি ওই নাম্বারটা ভিন্ন স্যার। ও জব্দ করা ফোনটি কি তোমার সাথে আছে? জি স্যার, আমার সাথেই আছে। বের করো ফোনটি। স্যার আচ্ছা, লাস্ট যে নাম্বারগুলোতে কথা হয়েছে এক এক করে নাম্বারগুলোতে ফোন দাও। কিরে দুধের টাকা দিলি না? 5 লিটার পাওনা হয়েছে। কত? তুই জানোস না আগের ভাও। ও আচ্ছা আচ্ছা, তো তুই এখন কোথায়? তুই তুকারি করস কেন? সরি, আপনি এখন কই? আমি আমার জায়গায় এসব জিজ্ঞেস করস কেন? না, এমনি খোঁজ খবর নিলাম। ধুর, রাখি। স্যার এটা তো দুধে না। পরে আর কোন নাম্বার আছে, ওই নাম্বারটা ট্রাই করে দেখো। সবুজ পরে ফোন দে, আমার ফোনে সমস্যা হয়েছে, আমি কিচ্ছু শুনি না। স্যার এই নাম্বারটায় সমস্যা আছে, উনি কিছু শুনতে পারতেছে না, পরে ফোন দিতে বলছে। ও আচ্ছা, তাহলে পরবর্তী যে নাম্বার আছে ওটা ট্রাই করো। জি স্যার। ভাতিজা কি খবর? এই তো চাচা ভালো আছি, তুমি কেমন আছো? তুই কই বাড়িতে? আমি তো ওগো বাড়ির পিছনে আছি, বাড়িতে আসমু। আরে না না কাকা, তোমারে যদি কেউ কিছু জিজ্ঞাসা আমার সম্পর্কে আমি কি করি তুমি কইবা, আমি জানি না। তুই তো কোনো কামই করস না, কমু কি বেকার। আচ্ছা স্যার, মনে হচ্ছে এলাকার লোকজন ওদের। আই সি। তারপর ওদেরকে অবজারভেশন রাখতে হবে। জি স্যার। আচ্ছা, সুমনের সমাজকে মুখোমুখি করলে কেমন হয়? জি স্যার, করে দেখা যেতে পারে। আমার মনে হচ্ছে ওদেরকে মুখোমুখি করলে অনেক তথ্য বের হয়ে আসলেও আসতে পারে। জি স্যার। চলো তাহলে যাই। ভাই আন্নাদের দচ্ছি কিনলে জানি না ভাই, আপনি কি করছেন? আমিও কিছু করি নাই, খালি কই ফোন নাম্বারটা তোর মান্যাটা কই, এই ভয় ভীতি দেখায়। আমারও তো একই কথা কয়। আপনি মাথুর করছে? মারধর করতে চাইছিল, কিন্তু কান্নাকাটি করছে বলে আর করে নাই। খালি কয় আরে নাকি আজীবনের লাই জেলও হারাই দিব। আর নেই কোন ভাই, আমি গরিব মানুষ, সবজি বেশি খাই। আরে দাদার দরকারটা কি আছিল? জানি না ভাই, পুলিশ মনে হয় মাথা টাথা খারাপ হয়ে গেছে ভাই। ওরা তো বোধ হয় একে অপরকে চিনে না। স্যার আমার তো ওদের পাগল মনে হয়, কারণ কি জানেন স্যার, ওদের নিজের ফোন নাম্বারই ওরা চিনে না। ওদেরকে আসলে পাগল বলো না, কোথাও একটা ঝামেলা আছে। স্যার এই পাগল দুটো এত কিছু বলতেছে না স্যার। ওদেরকে আসলে পাগল বলো না, আমার তো মনে হচ্ছে ওরা দুজনে সুস্থ সবল। তাকে হঠাৎ করে ওদের খাবারের কিছু বলার দরকার নেই। ভাই আমার ছাড়বেন কখন? টাকা দিলে ছেড়ে দেব। ভাই আব্বাই কি এখনো টাকা দেয় নাই? দিয়েছে, পুরোটা দেয় নাই, বাকি আছে। কিরে কি কইতেছো? ভাই কিছু না। নাও খাও। ভাই আমার ছাড়বেন কখন? এ তোমার কি বুঝ দিয়া না আসিস? এখন বাজে রাত 12টা, ছাড়লেও এখন তুমি যাইতে পারবো? ভাই ছাইরা দেন, আমি যাইতে পারবো। আরে তোমারে তুমি যাইতে পারবো তো, তোমার ছাড়বো না, তোমার বাপে টাকা দেয় নাই তো। ভাই আমার লাগে আনো নাই না আনা না কেন? তুই যাই খাই যাই। তুমি আর পাড়াই দিতেছ তোমার উদ্দেশ্য? আরে ওঠ তো, ওঠ ওঠ। আমার কোন কথা শুনে যা খাই, আধা ঘন্টা লাগবে, যা যা যা।
এই আধা ঘন্টা তুমি কি করবা? আর কিছু করবো না, তুই যা তো ভাই, যা খাইয়া তুই তাড়াতাড়ি আইস। হ্যাঁ খাও একটু সত্যি ভালো। ভাই আমার যাইতে দেন, আমি বাসায় যাইতে চাই। বিল্লা লাইতে আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা একটু কাজ আছে। খাও ভাই আমার বাসায় যাইতে দেন। আরে খাও না, নাও। চাচা কেমন আছেন? আছি কোনো রকম বাবা। লিজার কোনো খবর পাইছেন? না, এখনো কোনো খবর পাই নাই। একটা কথা কই চাচা। কো বাবা। মানুষ কিন্তু অনেক আজে বাজে কথা কয়। লিজা নাকি কোন পোলা হাত ধরে ভাইয়া গেছে। না না, আমার মেয়ে তো অপহরণ হয়েছে। চাচা অপহরণ হইলে কি এতদিন আটকায় রাখে? টাকা চায়, টাকা পাইলে দিয়া দেয়। টাকা দিছি, 3 বার চাইছি, 3 বার দিছি, আরও চাই। তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করেন বাবা। মাই অপহরণ হলে কেউ কি আর বসে থাকে? দেওয়ার তো চেষ্টা করতেছি। ঠিক আছে, টাকা দ্রুত দিয়ে তাড়াতাড়ি চেষ্টা করেন। আর মানুষ অনেক আজে বাজে কথা বলে। অনেকদিন হয়ে গেল অপহরণের শিকার হয়েছে লিজা। এখনো পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। পুলিশ একের পর একজনকে গ্রেফতার করে যাচ্ছে, কিন্তু কারো মাধ্যমেই মূল অপহরণকারীদের কাছে পৌঁছতে পারছে না। এমন অবস্থায় দ্বিধা, দ্বন্দ্ব আর নানান দুশ্চিন্তা ভর করেছে লিজার বাবার মনে। কি করবেন, কোথায় যাবেন, আর কার কাছেই বা গিয়ে খুঁজবেন তার মেয়েকে? প্রতিবেশীরাও নানান সময়ে কটু কথা আর বাজে ইঙ্গিত করে যাচ্ছে, যা আমাদের সভ্য সমাজে কোনোভাবেই কাম্য নয়। এমন অবস্থায় লিজার বাবার একমাত্র ভরসা পুলিশ। দেখা যাক পুলিশ কি করে। রাকিব, আমার মনে হয় আমরা এখন পর্যন্ত আসল অপরাধীকে ধরতে পারিনি, আর তাদের নামে স্বীকৃত সিমগুলো হয়তো অন্য কেউ ব্যবহার করছে। স্যার, এরকমটা হলে ওদের সিম যদি অন্য কেউ ব্যবহার করতো আর ওরা যদি জানতো স্যার, তাহলে অবশ্যই আমাদের জানাতো। কিন্তু এমনও তো হতে পারে যে তাদের নামে স্বীকৃত সিমগুলো অনেক ইউজ করছে, সেটা তারা আদৌ জানে না। স্যার, বায়োমেট্রিক পদ্ধতিতে একজনের তথ্য ব্যবহার করে আরেকজন সিম ব্যবহার করবে, এটা কিভাবে সম্ভব? সেটা তো আমারও প্রশ্ন, কিন্তু কি করা যায়? তুমি এক কাজ করো, তাদের সিমগুলো ব্যবহার করে আপাতত সিম কোম্পানিতে খোঁজ খবর নাও। এই সিমগুলো কারা ডিস্ট্রিবিউশন করে, কারা বন্ধ করে, কারা অ্যাক্টিভ করে, এই তথ্যটা খুব জরুরি। ওকে স্যার। ফোন দে তো, আরে ফোন দে। হ্যালো। এই চাচা কি করেন? হ্যাঁ কই মায়া লাগে না? আরে বাবা, এত অধৈর্য হইতেছেন কেন? টাকা চাইছেন, টাকা দিছি না, আমার একটু সময় দেন, আমি ম্যানেজ করে দিতেছি। এই আপনি মানে মেজাজ দেখান? হ্যাঁ মেজাজ দেখাইতেছে? এই মেয়ে, কি ফাইজলামি শুরু করছেন? 1 ঘন্টার মধ্যে টাকা দেবেন। আমি আপনার এখন টাকা দিতে পারবো না, আমার কিছুদিন সময় দেন, আমি আপনার টাকা দিব বলছি তো। যারা আপনার 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টার মধ্যে যদি টাকা না দেন তাহলে কিন্তু আপনার খবর আছে। আচ্ছা বাবা, আমি ব্যাংকে তো উঠাই দিব। ওকে। স্যার আসবো স্যার? হ্যাঁ আসুন আসুন। আসসালামু আলাইকুম স্যার। প্লিজ বসুন। স্যার আমার মেয়ের বাঁচান স্যার। কেন আপনার মেয়ে কোনো খোঁজ পেয়েছেন? স্যার আমার মেয়ের যদি ফিরিয়ে দিতে না পারেন স্যার, আমার একটা লোক দেন স্যার, যে আমার সমস্ত সম্পত্তি কিনতে পারবো স্যার। আমার আজকের মধ্যে সব টাকা দিতে হইব স্যার। দেখুন, আপনার কিচ্ছু বিক্রি করতে হবে না। অপরাধীরা টাকা পেলেই যে শান্ত হবে তা কিন্তু নয়, তা আবার টাকা চাইবে। আর সমেত প্রমাণ সহ আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি, কিন্তু তারা বলছে এর সঙ্গে তারা সম্পৃক্ত নেই, অথচ যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে আমাদের হাতে। স্যার এখন আমি কি করব স্যার? তাহলে আপাতত আপনি মাথা ঠান্ডা রাখুন আর আমাদেরকে সহযোগিতা করুন। আপনার ভেঙে পড়লে চলবে না। 24 ঘন্টা সময় দিয়েছি স্যার, এর মধ্যে টাকা দিতে হবে, না আমার মেয়ের স্যার মেরে ফেলবে স্যার। দেখুন, আপনার বিষয়টা আমরা বুঝতে পারছি, কিন্তু আমার যতটুকু ধারণা আর অভিজ্ঞতা বলে, যেহেতু ওরা টাকার জন্য আপনার মেয়েকে অপহরণ করেছে, টাকা না পাওয়া পর্যন্ত ওরা আপনার মেয়ের কোনো ক্ষতি করবে না। এর মধ্যে আমার মেয়ের ক্ষতি হয়ে যাবো না স্যার? হ্যাঁ, সেটাই এখন প্রশ্ন। আপাতত আপনি একটা কাজ করুন, আপনি কালক্ষেপণ করুন আর ওদের কাছ থেকে সময়টা বাড়িয়ে নিন।
আপনি বলেন যে টাকা রেডি আছে, যদি ওরা সময় না দেয় তখন আপনি বলবেন যে যা টাকা চেয়েছে সব টাকাই রেডি আছে, বাকিটা আমি বুঝবো। জি স্যার, আমার মেয়েটা বাঁচান স্যার, আপনি শান্ত হন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি আপনার মেয়ের কোনো ক্ষতি হওয়ার আগেই আমরা তাকে উদ্ধার করবো। জি স্যার। প্লিজ আসুন। জি স্যার, আসুন। তোর বাপ মনে করছে আমারে পুলিশের কাছে গেছে কেন? আমি কেমনে কমু মানে? তোর বাপ কিন্তু তোর বিপদ নাই কাঁদতেছে, আমারে বোধাই পাইছে না। লাস্টে নাম্বার থেকে টাকা পাঠাইছে, এটা নাম্বারটা পুলিশের নাম্বার। ভাই পুলিশ কি আপনারা বিকাশ করবে? আরে পাঠাইতে তো পারে, আমি ট্রু কলারে চেক করছি, এটা হইছে ওই যে এসআই কি জানি রাকিবের নাম্বারে। ভাই আমার বাবার লগে আমার একটু কথা বলে দেন। ওই আমি কি এখানে ফোন লই আইছি নাকি? আমি এখানে ফোন লই আই নাই। তোর বাপ পুলিশ সহ 14 গোষ্ঠী আমাকে খুঁজলেও পাইবে না। রে গদে বইরা গেলি রে। ভাই আমি বাড়ি যাব। তুই বাড়ি যাবি, আগে তোর বাহে টাকা দেবে, তারপরে তুই বাড়ি যাবি। অপহরণকারীদেরকে 3-3বার টাকা দেবার পর লিজার বাবা অনেকটা আশায় বুক বেঁধে আছে যে তার মেয়ে বাড়ি ফিরবে, কিন্তু কোথায় আছে লিজা সেটা তিনি জানেন না। পুলিশও হন্যে হয়ে খুঁজছে লিজাকে। লিজাকে কে বা কারা অপহরণ করেছে সেটা যেমন জানে না লিজার বাবা, তেমনি পুলিশও জানে না। তাহলে কোনো প্রফেশনাল অপহরণকারী কি লিজাকে অপহরণ করেছে, নাকি এর সঙ্গে লিজার কোনো আত্মীয় স্বজন জড়িত? সব উত্তর পাওয়া যাবে লিজাকে খুঁজে পাবার পর। কিন্তু ইতিমধ্যে পুলিশের হাতে এসে পৌঁছেছে সিম বিক্রেতা তমালের নাম্বার, আর সেই তমালকে ধরার মাধ্যমেই পুলিশ অপহরণকারীদের কিছু ক্লু খুঁজে পেতে চায়। হ্যালো, আপনি কি তমাল আহমেদ? জি, কে বলছেন? আচ্ছা, আপনি তো সিম বিক্রি করেন তাই না? হ্যাঁ, আমি সিম বিক্রি করি। না, আমার একটা সিমের দরকার ছিল, তো ওই সিমের ব্যাপারে আপনার সাথে একটু কথা বলতাম। আপনি কোথায় আছেন? আমি তো একটু বাইরে আসছি, আমার বন্ধুর বাড়িতে বেড়াতে আসছি। আমি রৌমারি বেড়াতে আসছি। আপনি কালকে কোথায় থাকবেন? কুড়িগ্রাম সদরে? হ্যাঁ, কালকে আমি থাকবো। আচ্ছা, আপনি বসেন কোথায়? আমি তো যে সদর হাসপাতালের যে সামনের রাস্তাটা ওইটাই বসি। আপনি ওইখানে এসে যে কাউকে ওই সিম কোথায় বিক্রি করে বললে আমাকে দেখিয়ে দিবেন। ও আচ্ছা, ঠিক আছে, কালকে দেখা করবো। আচ্ছা, ঠিক আছে। আসবো? হ্যাঁ, রাখি। স্যার, বসো। নতুন কি তথ্য পেয়েছো বলো? স্যার, এই ধরনের সিম বিক্রি করে এরকম এক লোকের তথ্য পেয়েছি স্যার। ভেরি গুড। কোথায় থাকে সে? কুড়িগ্রাম সদর হাসপাতালের পিছনের গলিতে আগামীকাল অবস্থান করবে এবং সেখানেই সে এই সিম বিক্রি করবে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে তুমি আর দেরি করো না, তাকে গ্রেপ্তার করে নিয়ে আসো। ওকে স্যার। তুমি পারলে আজকেই বেরিয়ে পড়ো। ইয়েস স্যার। আর যাওয়ার জন্য যা প্রস্তুতি দরকার পুরো প্রস্তুতি নিয়ে যাবে। জি স্যার। আর হ্যাঁ, ওই গাধাটাকে সাথে নিয়ে যাবে। সরি স্যার। আরে ওই বরকতটাকে সাথে নিয়ে যাবে তুমি। ও ওকে স্যার। ঠিক আছে। ভালো লাগান। আরে ফাটার কারণে ফাটা, পুলিশ আমাকে পিছে লাগছে না। হ্যাঁ, এই সিমটা এখন আমাকে নিরাপদ। তাহলে সিমরে ছেড়ে দে। আর কটা দিন পাঠসা আর ভাই কিছু টাকা পাঠাবে। ভাই ঝামেলা তো না। তুই কি ডরা ভাই? ডরাই লাইলে আসছো? ডরাও না, টিকটিকি কারো পিছনে লাগলে রেহাই আছে। টিকটিক কাগো পিছে লাগছে? আমাকে এই যে আমাকে পিছে টিকটিকি লাগছে, সারা জীবন হেরিকেন জ্বালায় খুঁজে হইলেও পাইবে আমাকে? হ্যাঁ, পাইবে না। তোর একটা কথা কই, ঘরের খুঁটি আছে না, এই যে ঝড় আয় না, ঝড় যত জোরে আয় খুঁটি তত শক্ত হতে হয়, এটা তো বোঝো।
এখন ওই ঝড়ের ভয়ে যদি খুঁটি নড়বড়ে হয়ে যায় হেলে হইবে না শোন, ওরা যত পরিকল্পনা করবে, যত হ্যাডাম দেখাইবে, আমরা তত শক্ত। ঠিক আছে, নয়ন ওই অ্যাডভান্সে চা খাইয়ে এত ডরিস না। ওঠ। আচ্ছা, আপনার একটা ইমার্জেন্সি সিম কিনা দরকার। এই যে স্যার, ভাই সোহান সিম হবে? হ্যাঁ ভাই সিম হবে ভাই। কি সিম লাগবে আপনার? যে কোনো একটা হলেই হবে। ওই যে যেগুলির মধ্যে অফার টফার বেশি আছে না, ওটা দিলেই হবে। হ্যাঁ ভাই, ভালো অফারের সিম আছে। ওই আপনার আইডি কার্ডটা দেন। ভাই আইডি কার্ড তো সাথে নাই, আনি নাই। আইডি কার্ড সাথে আনেন নাই? আইডি কার্ড ছাড়া তো সিম দেওয়া যাবে না। না ঠিক আছে, মানে দেখেন না আপনাদের কাছে অনেক সময় যে এক্সট্রা সিম থাকে না, ওইটা একটা দিলেই হবে। ভাই ওই ভোটার আইডি কার্ড আর ছবি নিয়ে আসেন, সিম দেবো নি ভাই। ভোটার আইডি কার্ড ছবি ছাড়া সিম দেওয়া যাবে না। না ঠিক আছে, ওই ভাই আমি আপনি কিছু করতে পারে দিব দেন। না ভাই হবে না, জান তাইলে ভোটার আইডি কার্ড নিয়ে এসেন, সিম দেবো নি। ভালো অফারের সিম আছে। তাহলে দিবেন না? হবে না? আচ্ছা ঠিক আছে। এ ভাই ভাই আপনার কি কেউ পাঠিয়েছে? না তো ভাই। আচ্ছা তাহলে যান, আইডি কার্ড নিয়ে এসেন, সিম দেবো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, ওই কেউ কি বলে দিলে আপনি সিমটা দিতেন? না ভাই, কেউ পাঠাইলেও সিম দিতাম না। না ওই যে আপনি বললেন কে পাঠাইছে এরকম। আরে ভাই আইডি কার্ড ছাড়া সিম হবে না, জান তো ভাই। আইডি কার্ড নিয়ে আসেন। ও আচ্ছা। এই বেটা, এ ভাই আপনি আমার সাথে এরকম করতেছেন কেন ভাই? আপনি খারাপ ব্যবহার করতেছেন কেন? পুলিশের লোক। পুলিশের লোক ভাই? আমি কি করছি? এদিকে কথা কবি না, থানায় গেলে বুঝবো। বরকত সব তুলো নিয়ে আসো। ভাই আমি কি করছি? অনৈতিক কর্মকাণ্ড আর অপরাধ জগতের লাগাম টেনে ধরতে বায়োমেট্রিক পদ্ধতিতে ব্যক্তিগত সিম কার্ড নিবন্ধনের ব্যবস্থা করেছে সরকার। কিন্তু কিছু অসাধু সিম কার্ড বিক্রেতা ভুয়া নামে সিম কার্ড রেজিস্ট্রেশনের পর সেটি চলে যাচ্ছে অপরাধ জগতের নিয়ন্ত্রকদের হাতে। কোনো একটা অপরাধ সংগঠিত হবার পর পুলিশ সর্বপ্রথম ভুক্তভোগীর মোবাইল ফোনটি জব্দ করে। সেই ফোনটির কল লিস্টের সূত্র ধরে পুলিশ এগিয়ে নিয়ে যায় তার তদন্ত কাজ। কিন্তু তদন্তে গিয়ে দেখা যায় অপরাধীদের ব্যবহৃত সিমগুলো অন্যের নামে নিবন্ধিত। আর তখনই তদন্ত মোড় নেয় ভিন্ন দিকে। লিজা অপহরণ মামলায় পুলিশের কাছে সবশেষ ধরা দিয়েছে তমাল, যে কিনা সিম কার্ড বিক্রেতা। দেখা যাক পুলিশের কাছে তমাল কি উত্তর দেয়। তবে দর্শক, তা জানার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় যমুনা টেলিভিশনের সাথেই থাকুন।